কাল রাতে তোমাকে জিজ্ঞেস করলাম বাড়ি ফিরতে আর কতক্ষণ লাগবে। তুমি এতটাই বিরক্ত হয়ে আমার কাছে জানতে চাইলে কেন। তোমার এই কেন বারবারই আমার মন ভেঙে দেয়, অথচ তুমি কিছুই বুঝতে চাও না। আচ্ছা, তোমাকে না হয় আমি সরাসরি বলতে পারি না, কিন্তু তুমি কি বোঝো না, আমি যদি তোমার কাছে জানতে চাই তুমি কখন বাড়ি ফিরবে, তাহলে সমস্যাটা কোথায়? কিংবা তুমি এখন কোথায় আছো? কিংবা আমি যখন ফোনে শুনতে পাই তুমি ড্রাইভিং করছো, জানতে চাই তুমি কোথায় যাচ্ছ, এই ছোট ছোট গল্পগুলোকে করার অধিকার আমার নেই? কিন্তু না, বরাবরই তুমি আমাকে প্রত্যেকবারই তুমি আমাকে কিছু না কিছু শুনিয়ে দাও। আসলে কি জানো, তোমার মনে হয় আমার প্রতিটা কথাই কৈফিয়ত, কিন্তু কোনটা কৈফিয়ত আর কোনটা ভালোবাসা হয়তো তুমি সেটাই বুঝতে পারো না। আমি যদি তোমাকে জানতে চাইতাম তুমি এখন কোথায় আছো, ওখানে কেন আছো, কেন গিয়েছো, কিংবা এখন তোমার অফিসে থাকার কথা, তুমি বের হলে কেন, এইসব বিষয়গুলো হয়তো বা কৈফিয়ত আকারে পড়ে। কিন্তু আমি যেটা তোমার কাছে জানতে চাই, কি করছো, কখন খেয়েছো, এই ছোট ছোটগুলো বিষয়গুলো তো ভালোবাসা। জানি না তুমি কেন বুঝতে পারো না, হয়তোবা আমার সব কথাই তোমার কাছে কেন জানি খুব বিরক্ত লাগে। কিন্তু বাসায় একা একা থেকে আমারও মাঝে মাঝে খুব বোর লাগে। আমারও মাঝে মাঝে ফোন দিয়ে তোমার সাথে একটু গল্প করতে ইচ্ছে করে, কিন্তু কি করব, তুমি এতটাই ব্যস্ত দেখাও, এতটাই নিজেকে ব্যস্ত রাখো, তাই মাঝে মাঝে যখন ভীষণ খারাপ লাগে তখন পরিবারের অন্য কারোর সাথে কথা বলে সময় কাটিয়ে নেই। তারপরও তোমার সাথে মাঝে মাঝে কথা বলতে ইচ্ছে হয়, কিন্তু নিজেকে আমি বেঁধেই রাখি এক প্রকার। তুমি যদি আমার এই একাকিত্বটা বোঝার চেষ্টা করতে তাহলে হয়তো ভালোই হতো। এই যেমন কাল রাতের কথাই বলি, কাল রাতে হঠাৎ করে তোমার ঠিক আসার মুহূর্তে, মানে তুমি যখন আসো ওই টাইমটায় কে যেন দরজায় কড়া নাড়লো। আমি ভাবলাম তুমি, গিয়ে দেখি না, কেউই নেই। হঠাৎ গাটা চমকে উঠল, ভীষণভাবে আমি ভয় পেয়ে গেলাম। ঠিক বেডরুমে এসে বসে থাকলাম কতক্ষণ, কাউকে না দেখে চিন্তা করলাম আমার মনে হয় ভুলই হচ্ছে। তারপর ঠিক আরও 20 মিনিট পরে আমি আরেকবার এরকম শব্দ শুনতে পেলাম। চলেও গেলাম ঠিক দরজা খোলার জন্য, কিন্তু পা পিছিয়ে আসলাম। মনে হলো না, একবার তো এমন ঘটলো, এবার কি এরকম ঘটবে। তারপর আবার ফিরে এসে তোমাকে ফোন দিলাম, জানতে চাইলাম যে তুমি কি নক করছো। তখন তুমি জানালে না, তুমি বাহিরে আছো। তোমাকে জিজ্ঞেস করলাম আর কতক্ষণ লাগবে বাসায় আসতে। তুমি বরাবরের মতোই আমাকে বললে কেন, আমি আসলে তো দেখতেই পারবে। আচ্ছা, তুমি যখন এইভাবে আমার সাথে কথা বলো, তুমি কি একবারও চিন্তা করো যে আমার কতটা খারাপ লাগে? তুমি তো আমাকে আবেগপ্রবণ একটা কণ্ঠে বলতে পারতে যে হ্যাঁ, আমি আর বেশিক্ষণ থাকবো না বাহিরে, এই তো চলেই আসছি, তুমি একটু অপেক্ষা করো। কিন্তু না, এমনটা কখনোই হয়নি। বিয়ের পর থেকে আমি শুনে এসেছি তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন, কেন জানতে চাই তোমার আর কতক্ষণ লাগবে আসতে। তুমি আমাকে বরাবরই বলে এসেছো আমি আসলে তো দেখতেই পারবে। তোমার এই ধরনের কথায় আমার প্রত্যেকবারই মন খারাপ হয়েছে, কিন্তু আমি কখনোই তোমাকে বুঝতে দেইনি। মাঝে মাঝে হয়তো বা হ্যাঁ বলেছি যে জানতে চাওয়াটা কি অপরাধ, আমি কি জানতে পারি না, বা আমার কি সেই অধিকার নেই। তার বিনিময়ে অনেক কথাও শুনেছি তোমার পক্ষ থেকে। যাই হোক,
এভাবে দিনগুলো কেটে যাচ্ছে, কাটছে। হয়তোবা আরো সুন্দরও হতে পারত। তুমি হয়তোবা বলতে পারতে, এই তো আর কিছুক্ষণ অপেক্ষা করো, আমি চলেই আসছি। এই যে তোমার অপেক্ষায় আমি সারাক্ষণ কাটিয়ে তোমাকে ফোন দিয়ে জানতে চাই আর কতক্ষণ লাগবে তোমার আসতে, এটাও তো একটা ভালোবাসা। এই ভালোবাসাটা কি তুমি বুঝতে পারো না, নাকি বুঝতে চাও না? আমি সেটাই বুঝি না। কেন তোমার কাছে বারবারই মনে হয় আমি তোমার কাছে কৈফিয়ত চাই? এটা তো কৈফিয়ত নয়, এটা তো ভালোবাসা। বিয়ের আগে থেকেই আমি তোমাকে ভাবতাম তোমার সব কিছু আমার আর আমার সব কিছু তোমার, এখানে কোনো ফাঁক থাকবে না। আমি কখন কোথায় কি করছি তোমাকে আমি অচিরেই বলতে পারি। আর ছোট ছোট গল্প, যেমন ফোন করে জানা তুমি কি করছো এখন, এমনটা তো নয় আমি সবসময় তোমাকে জানতে চাই বা তোমার কাছে জানতে চাই। আমি হয়তো হঠাৎ যখন মনে হবে তোমাকে ফোন করে জানতে চাইতেই পারি তুমি এখন কোথায় আছো, কি করছো, কিংবা কি খেয়েছো। কিন্তু আমি জানি না এই প্রশ্নগুলো কেন তোমার কাছে এত বিরক্ত লাগে। ভেবেছিলাম বিয়ের পরে জীবনটা অনেক রঙিন হবে, কিন্তু মাঝে মাঝে কি মনে হয় জানো, মনে হয় বিয়ের আগে তোমার সাথে আমার কত কথা হতো, কি করছো, কি খেয়েছো, এখন কোথায় যাবে, কত কিছুই না তুমি আগ বাড়িয়ে আমাকে বলতে, আমার সাথে শেয়ার করতে। কিন্তু এখন দেখো, সারাদিনে তোমার সাথে আমার কথাই হয় না। সারাদিনে হয়তো বা একবার কথা হয়, খুব প্রয়োজনীয়, এই জিনিসটা লাগবে, এটা নিয়ে এসো, বাসায় আসলে এটা নিয়ে এসো, বা এটা আমি কিনেছি, এটা কিনতে যাচ্ছি। তেমন কিন্তু কোনো ভালোবাসার গল্পই আমাদের মধ্যে এখন আর হয় না। সব যেন কেন দিন দিন হারিয়ে যাচ্ছে।